করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বললেন তথ্যমন্ত্রী। বাহিনীর কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস আজ। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুকিতুল কবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। যারা এ নিয়ে কথা বলছেন তারা অপপ্রচার চালাচ্ছেন। আজ রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা বাংলাদেশে ভোগ করে, যেভাবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে, এটি অনেক দেশে করতে পারে না। এমনকি অনেক উন্নত দেশেও এত স্বাধীনতা ভোগ করে না। করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে আসবে। একটি ভুল সংবাদের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তি সিরাম ইনস্টিটিউট নিজেরা বিবৃতি দিয়ে গণমাধ্যমে কথা বলে সেটি নিরসন করেছে। একই সাথে ভারতের স্বাস্থ্য সচিবও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে। এছাড়াও ভারতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনিও এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনা ভ্যাকসিন পাবে। বাহিনীর কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। এ সময় পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলেও জানান তিনি। আমি আমার পরিবারকে ভালোবাসি, এই জন্য আমার পরিবারের চারিপাশে যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে ভালোবাসি। আমি আমার কমিউনিটিকে ভালোবাসি, সেই জন্য আমার সমাজকে ভালোবাসি। আমি আমার সমাজকে ভালোবাসি, এই জন্য আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি। আর আমি আমার রাষ্ট্রকে ভালোবাসি, সেই জন্য প্রয়োজন হলে আমরা রাষ্ট্রের জন্য জীবন দেই, রক্ত দিই। ওই যে ভাতা পাবো সেজন্য চিন্তা করে দেই না, নাতিপুতি চাকরি পাবে সেটা চিন্তা করে দেই না, রাষ্ট্রের প্রয়োজনে দেই। কারণ আমি রাষ্ট্রকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। সেজন্য আজ ৮ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাক হানাদার বাহিনী লাহোরের মিলান ওয়ালি কারাগারের একটি নির্জন কক্ষে বন্দী করে রাখে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলে জাতীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপে এবং সমালোচনার মুখে অবশেষে ১৯৭২ সালের এদিনে বাঙালির প্রবাদ পুরুষকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। কারাগার থেকে মুক্তির পর লন্ডন ও ভারত হয়ে ১০ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন এই অবিসংবাদিত নেতা। এদিকে দিবসটি উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে ডাক বিভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক বলেছেন, ১৯৭২ সালের ৮ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছে। মানুষের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সহ অন্যরা। রাজধানীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ইফতেখার ফারদিন দিহান। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এদিন দুপুর ১টায় তাকে আদালতে হাজির করা হয়। বিকেলে জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে দিহানসহ ৪ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে দিহানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৮৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৭৩৪ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা ৫,২০,৬৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও ৮৩৩ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৬৫,২৭৯ জন।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কমলেও বাজারে বেড়েছে চাল ও তেলের দাম। নতুন আলু 10 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। কুমড়া, করলা, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম সহ অন্যান্য সবজির দাম কমেছে 10 থেকে 15 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। তবে চালের বাজার গত সপ্তাহ থেকে এখন একটু বাড়তি, বেড়েছে ভোজ্য তেলের দামও। মিনিকেট বর্তমানে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। কেজি প্রতি 5 টাকা বেড়েছে পোলাওয়ের চালের দাম। তেলের দাম বৃদ্ধি পেয়েছে 8 থেকে 10 টাকা। অপরিবর্তিত রয়েছে ডিম ও মাংসের দাম। আলু এই সপ্তাহে হচ্ছে 30 টাকা কেজি, আগের সপ্তাহে 40 টাকা কেজি, আর মিষ্টি কুমড়া 10 টাকা কেজি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে স্মরণে করে রাখতে কুমিল্লা পুলিশ লাইন্সের অবকাঠামোগত কার্যক্রম সহ নানা পদক্ষেপ নিয়েছিলেন সদ্য বিদায়ী পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তৈরি করেছেন তরুণী, বঙ্গবন্ধু মঞ্চ সহ দৃষ্টিনন্দন বেশ কিছু স্থাপনা, যা ইতিমধ্যে নজর কেড়েছে সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের। এসব স্থাপনা সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ইতিহাস সম্পর্কে সবাইকে স্পষ্ট ধারণা প্রদান করবে বলে জানান সংশ্লিষ্টরা। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার পাদপীঠ হিসেবে খ্যাত কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন ধীরেন্দ্রনাথ দত্ত, শচীনদেব বর্মন, রফিকুল ইসলামের মতো প্রথিতযশা ব্যক্তিরা। ৭১-এর ২৫শে মার্চ কালোরাতে পাক বাহিনী কুমিল্লায় অতর্কিত হামলা চালালে এখানকার পুলিশ লাইন্সের সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। বঙ্গবন্ধুর স্মৃতিও জড়িয়ে রয়েছে এই পুলিশ লাইন্সের সাথে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্সে তৈরি করা হয়েছে নৌকা সদৃশ বিশাল এক মঞ্চ, যার এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর অপর পাশে দুজন মাঝি বৈঠা হাতে নিয়ে তার দেখানো পথ অনুসরণ করছে। আর পিছনে রয়েছে জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের মুরাল। সন্ধ্যার পর যা চোখ ধাঁধানো রূপ নেয়। আর নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ, যাকে বাংলাদেশের উন্নয়ন আর স্বাধীনতার প্রতীকী হিসেবে উপস্থাপন করা হয়েছে বললেন পুলিশের কর্মকর্তারা। আমার কাছে থিমটা এটাই যে আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, বিশেষ করে ১৯৭১ সালের ২৬শে মার্চ পর্যন্ত ছিলাম পরাধীন। সেই পরাধীন জাতিকে নৌকাতে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার বন্দরে পৌঁছে দিচ্ছেন। নৌকা বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতীক ছিল নৌকা। ১৯৭০ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। নৌকায় এদেশের মানুষ ভোট দিয়েছিল এবং সেই ভোট দেওয়ার পরেই আপনার স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। এসব দৃষ্টিনন্দন স্থাপনাগুলো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান সাধারণ মানুষ, সুশীল সমাজ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই পুলিশ লাইন্সের স্বাধীনতা যুদ্ধে বিরাট অবদান। এই যে পুলিশ লাইন্সের যে আমরা বঙ্গবন্ধু তরুণী মঞ্চ দেখতে পাচ্ছি, সেটা একটা অনবদ্য সৃষ্টি এবং দৃষ্টান্ত। অর্থাৎ প্রান্তিক মানুষকে তিনি ডাক দিয়েছেন, অর্থাৎ আপামর জনসাধারণকে ডাক দিয়েছেন। এটাই, এই ভাবটাই এই চিত্রের মধ্যে ফুটে উঠেছে। আমাদের উচিত এই স্মৃতিগুলি সংরক্ষণ করার জন্য, যা পরবর্তী প্রজন্ম এই স্মৃতিগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, প্রকৃত ইতিহাস বঙ্গবন্ধু সম্পর্কে, প্রকৃত ইতিহাস সম্পর্কে তার জ্ঞান আহরণ করতে পারবে। তরুণী বঙ্গবন্ধু মঞ্চটি নগরীর সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সদ্য বিদায়ী পুলিশ সুপারের এ উদ্যোগটি স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখবে উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা পুলিশ লাইন্সের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন। যেহেতু এই পুলিশ লাইন একটা মুক্তিযুদ্ধের একটা শুভ সূচনা, একটা অংশ, পুলিশদের আত্মহতির মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আজকে যিনি এসপি, তিনি একজন মুক্তিযুদ্ধের ধারক বাহক। তার চিন্তা চেতনায় মুক্তিযুদ্ধকে ধারণ লালন করার জন্য এই নৌকাটা তিনি তৈরি করেছেন এখানে। উনি হয়তো একসময় থাকবেন না কুমিল্লায়, এই নৌকা থাকবে। স্বাধীনতার আমাদের যে প্রতীক, জাতির জনক বঙ্গবন্ধু যে প্রতীক, এইগুলো আমাদের কাছে থাকবে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে এবং আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। আর সদ্য বিদায়ী কুমিল্লা জেলা পুলিশ সুপার স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছেন, জনগণের কাছে তাদের মর্যাদা আরও বাড়িয়ে দেবে। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের চাপায় অটোরিকশা ভ্যানের 2 আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানটির চালক সহ আরও 3 জন।
ভোরে উপজেলার বগুড়া নগরবাড়ি মহাসড়কে পারকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনাগামী একটি পণ্যবোঝাই পিকআপ ভ্যান পারকুলা নামক স্থানে যাত্রী বোঝাই একটি অটোরিকশা ভ্যানকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে কাজলী ও সালেকা নামে দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় পিকআপের চালক ও হেলপার পালিয়ে যায়। সারা দেশে 9 লক্ষ বাড়ি নির্মাণ করে গৃহহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান। গতকাল নওগাঁয় জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ এবং স্বাধীনতা অর্জনের 50 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, বাংলাদেশের কেউ গৃহ এবং ভূমিহীন থাকবে না, সে লক্ষ্যেই এই কার্যক্রম চলছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় নিখোঁজের 18 দিন পর ডোবা থেকে হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন হোসেন্দি বাজার নয়াপাড়া মহল্লার পাশের এক জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইসুদ্দিন জানান, গত বছরের 21 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল হাসান। ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে বোন জামাইয়ের ছুরিকাঘাতে শ্যালক সুমন আহমেদ নিহত হয়েছেন। গতরাতে মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার এসআই সুমন সাহা স্বজনদের বরাত দিয়ে জানান, রাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোন জামাই হাবিবুল্লাহ ও সুমনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাবিবুল্লাহ সুমনকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। নতুনভাবে সাজানোর পর মাদারীপুর শহরের শকুনি লেকটি এখন বিনোদন প্রেমীদের পছন্দের স্থান হয়ে দাঁড়িয়েছে। বিনোদনের আশায় আর প্রকৃতির সান্নিধ্যের জন্য লেকটিতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এ কারণে লেকটির আরও সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে সারিবদ্ধভাবে একদল মানুষ প্রতিদিনই এভাবেই শরীরচর্চায় মেতে ওঠেন মাদারীপুর শহরের শকুনি লেকে। দুপুরে ক্লান্ত পথিক আর বিকেল থেকে রাত অবধি বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত থাকে লেকটি। ছুটির দিনে দর্শনার্থীর আনাগোনা বেড়ে যায় কয়েক গুণ। বিনোদনের পাশাপাশি অবসর সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে স্থানীয়রা সহ আশেপাশের জেলা থেকেও দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। ওয়াচ টাওয়ার, বঙ্গবন্ধু মুরাল, স্বাধীনতা অঙ্গন, এমপিএম থিয়েটার মঞ্চ, শান্তি ঘাটলা সহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তারা। এটা আমাদের আসলে সুস্থ থাকার জন্য, নিজেদের ভালো থাকার জন্য, অন্যান্য পেশাজীবী লোক যারা আছে আমরা এটার মাধ্যমে এটা একসাথে দেখা হয়, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখি। এই তো এখানে আসলে সব আমি আছি, আমার শরীর সুস্থ রাখার জন্য আসলে সব বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়। লেগে আসি আমরা, আমাদের ডায়াবেটিস আছে, আমরা সুস্থ থাকার জন্য হাঁটি লেগ দেয়া। অনেকদিন পরে আজকে আসলাম, এসে ভালোই লাগলো। করোনার কারণে হয়তো এতদিন আসি নাই। তা সুন্দর পরিবেশ, মোটামুটি ভালোই লাগছে। একমাত্র জায়গা যেখানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত সবসময় বিনোদন নেই আর কি। ছোট ভাই, বড় ভাই, তারপরে স্টুডেন্ট আছে, তারপর ফ্রেন্ড সার্কেল আছে, সবাই একত্রে আসি, আড্ডা দেই। এদিকে মাদারীপুর জেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে লেকটির অনেক গুরুত্ব রয়েছে। তাই এর সৌন্দর্য আরও বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। সবকিছু মিলিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক লোক আসে, হাজার হাজার লোক এটা দেখতে আসে। তো এটা নিয়ে আমাদের যেটা পরিকল্পনা যে আমরা এখানে ওয়াটার ড্যান্স একটা স্থাপন করব, মানে পানি দিয়ে কোরিওগ্রাফি করা হবে এবং এটা দেখতে আসবে, যেটা আপনারা জানেন যে মালয়েশিয়া টুইন টাওয়ার বা সিঙ্গাপুরে এই বিষয়গুলো আছে, এগুলো দেখতে হাজার হাজার লোক আসে, মানুষজন আনন্দ পায়। এই ওয়াটার ড্যান্স আছে হাতির ঝিলে আছে, আর আমরা যদি করতে পারি তাহলে এটা হয়তো বাংলাদেশের দ্বিতীয় একটা ইয়ে হবে। তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। 1884 সালে শকুনি লেক খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের গোড়াপত্তন হয়। অযত্ন আর অবহেলায় এটি দীর্ঘদিন পড়ে থাকলেও 2013 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে কয়েক ধাপে 28 কোটি টাকা ব্যয়ে লেকটির সৌন্দর্য বর্ধন করা হয়। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লালবাজার শেখ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোর রাতে এলাকার বিবাড়িয়া বেকারিতে অগ্নিকাণ্ডের এক ঘটনা ঘটে। আখাউড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার চারমিয়া সরকার বলেন, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, বেকারির চুলার জ্বলন্ত লাকড়ি থেকে এ আগুন লাগার ঘটনা ঘটতে পারে। জামালপুরে পৌর কাউন্সিলরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে শহরের কাচারিপাড়ায় কলেজ রোডে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে ইদু ও তার সন্ত্রাসী বাহিনীর সবাইকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বললেন তথ্যমন্ত্রী। বাহিনীর কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস আজ। বিজয় বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।